এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি চলে এসেছি আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আজকে আমি একটু ঘুরতে এসেছি, একটা রিসর্টে এসেছি। তো অনেক ভালো লাগছিল জায়গাটা। আমি ভাবলাম যে ছোট্ট একটা ভিডিও করে ফেলি, তাহলে এই জায়গাটার একটা মেমোরি থেকে যায় আসলে। তো আজকের ভিডিওটা কি নিয়ে তা বলার আগে আমি বলবো যে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া যে বেল বাটন আছে সেখানেও ক্লিক করে নেবেন। তাহলে আমি যে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করি সেগুলো আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা জানতে পারবেন যে আমি নতুন কোনো ভিডিও আপলোড করেছি, ফলে আমার কোনো ভিডিও মিস করবেন না। আমাদের জন্য বা আমাদের শরীরের জন্য প্রোটিন একটি অপরিহার্য উপাদান। এটি ছাড়া আসলে কল্পনা করা যায় না। আমরা বাঙালিরা প্রতিবেলাতে মাছ মাংস খেলেও দেখা যায় যে পরিমাণটা ঠিক মতো হয় না, কিংবা অনেকে আছেন যে এক্সারসাইজ করেন বেশি, তাদেরও কিন্তু প্রোটিন দরকার। তো অনেকেই আছেন যে প্রোটিন পাউডার খেতে চান। তো আমি আজকে পুরো ঘরোয়াভাবে অর্গানিক প্রোটিন পাউডার কিভাবে তৈরি করা যায় তারই রেসিপি দেখাবো। কারণ অনেক সময় যখন আমরা প্রোটিন পাউডার কিনতে যাই তো আমরা ভয় পেয়ে থাকি যে এটা আমাদের জন্য ক্ষতিকর হবে কিনা, কিংবা উপকারী হবে কিনা, কিংবা কেমন হবে না হবে, কিংবা অনেক বেশি দাম থাকে। তো আমরা ঘরেই আসলে খুব সহজে প্রোটিন পাউডার তৈরি করতে পারি। অনেকে ভয় পান যে কেনা প্রোটিন পাউডার খেলে মোটা হয়ে যেতে পারে কিংবা কোনো সাইড ইফেক্ট দেখা দিতে পারে, কিন্তু এই প্রোটিন পাউডারে কোনো সমস্যা হবে না। যারা ডায়েট করেন তারা যদি এই প্রোটিন পাউডারটা নিয়মিত খান তাহলে দেখা যাবে যে দুর্বলতা বা মাসল লস হচ্ছে না। বয়স্করাও খেতে পারেন। তাহলে আর বেশি কথা না বলে চলুন দেখে নিই যে হোমমেড প্রোটিন পাউডার বা ঘরে বসে কিভাবে খুব সহজে প্রোটিন পাউডার তৈরি করা যায়। এখানে এই প্রোটিন পাউডার সব ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি করব, যা আমাদের ঘরেই থাকে। এবার একটা প্লেটে একে একে সব উপাদানগুলো আমি নিয়ে নিচ্ছি। প্রথমে আমি 1 কাপ পরিমাণ আলমন্ড বা কাঠবাদাম নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে মেজারমেন্ট কাপের 1 কাপ। তারপরে আমি 1/2 কাপ মতো ওয়ালনাট বা আখরোট নিয়ে নিচ্ছি। এরপর আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ মতো পেস্তা বাদাম। 1/4 কাপ মানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ। এরপরে আমি নিয়ে নেব ক্যাশনাট বা কাজু বাদাম 1/4 কাপ মতো। এরপর আমি নিয়ে নিব পামকিন সিড 2 টেবিল চামচ মতো আর সানফ্লাওয়ার সিড 2 টেবিল চামচ মতো। এখানে আমার এই দুটো সিডস মিক্স করা আছে, তাই আমি 4 টেবিল চামচ মতো নিব। ওয়েট লসে প্রোটিনের গুরুত্ব অপরিসীম। এই জন্যই বিভিন্ন ডায়েটে এই প্রোটিনের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়। এতে মেটাবলিজম যেমন বাড়ে, ক্ষুধার পরিমাণ ততই কমে। ডায়েটে প্রোটিন পাউডার অ্যাড করে ওজন কমানো পশ্চিমা বিশ্বে খুবই প্রচলিত একটি কনসেপ্ট। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে প্রোটিন পাউডার খেয়ে ব্রেকফাস্ট করলে সারাদিনে কম ক্যালোরি খাওয়া হয়, কারণ এতে অ্যাপেটাইট কিছুটা কমে যায়। এছাড়াও বিভিন্ন এক্সট্রিম ডায়েটে যখন মেটাবলিজম স্লো হয়ে যায় অথবা মাসল লস হয়, তখন এই প্রোটিন পাউডার মেটাবলিজম বাড়িয়ে দেয় এবং মাসল রিগেইন করে। এবার চুলায় আমি একটা ফ্রাই প্যান নিব আর এই সব উপকরণগুলো একে একে ভেজে নিব। প্রথমে আমি কাঠবাদাম আর আখরোট নিয়েছি। এটা আমি হালকা মিডিয়াম আঁচে ভেজে নিব। তারপরে একই ফ্রাই প্যানে আমি পেস্তা আর কাজু বাদামও ভেজে নিচ্ছি। তারপর যে পামকিন সিড আর সানফ্লাওয়ার সিডস আমি নিয়েছি সেটাও ভেজে নিচ্ছি। পামকিন সিডস মানে হচ্ছে মিষ্টি কুমড়ার বীজ, আর সানফ্লাওয়ার সিডস হচ্ছে সূর্যমুখীর বীজ। এগুলো কিন্তু মার্কেটে অ্যাভেলেবল, কিংবা আপনারা বিভিন্ন রকমের অনলাইন শপেও পাবেন। এরপর আমি 1/2 কাপ পরিমাণ ওটস নিব আর এটাও হালকাভাবে ভেজে নিব। সবগুলো উপাদান আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি।
এরপর এর মধ্যে আমি 2 টেবিল চামচ চিয়া সিড অ্যাড করে দিলাম। এরপর এই উপাদানগুলো আমি সবগুলো মিক্স করে নিয়ে অল্প অল্প করে মিক্সিতে বা গ্রাইন্ডারে নিয়ে আমি গুঁড়ো করে ফেলবো। মিক্সিতে নেওয়ার পরে একবারে অনেকক্ষণ ধরে রাখবেন না, কয়েক সেকেন্ড করে করে গুঁড়ো করে নিতে হবে। আমাকে অনেকে কোয়েশ্চেন করে যে আপু ডায়েট করি, মাথা ঘোরায় বা টায়ার্ড লাগে, তাদেরকে আমি বলবো যে আপনার ডায়েটে অবশ্যই এই প্রোটিন পাউডার অ্যাড করবেন। আমার গুঁড়ো করা হয়ে গিয়েছে, এবার একটি চালনি নিব আর চালনিতে এই গুঁড়োটা ঢেলে নিব আর এইভাবে করে করে আমি পুরোটাকে ছাঁকনির মাধ্যমে পাউডারটাকে আলাদা করে নিব। এর মধ্যে যদি কোনো গোটা গোটা থাকে সেগুলো কিন্তু আলাদা হয়ে যাবে। এই যে দেখুন কি সুন্দর পাউডার তৈরি হয়ে গিয়েছে। পাউডারটা আমার মোটামুটি তৈরি হয়ে গিয়েছে। এরপরে এর মধ্যে আমি হাফ কাপ মতো পাউডার মিল্ক বা গুঁড়ো দুধ যেটা আছে সেটা অ্যাড করে দিব এবং খুব ভালো মতো নেড়ে চেড়ে এটাকে মিক্স করে ফেলবো। তো তৈরি হয়ে গিয়েছে আমার প্রোটিন পাউডার, একেবারে অর্গ্যানিক হোমমেড, খুবই পুষ্টিকর এইটি আর একেবারে নিরাপদ। এরপর আমি একটা কাচের জার নিব আর এর মধ্যে এই পাউডারটা ঢেলে নিব। তারপর মুখ বন্ধ করে এটা আমি ফ্রিজে সংরক্ষণ করব। এটা আপনারা দুধের সাথে মিক্স করে বা কোনো স্মুদিতে দিয়ে বা ওটস রান্না করার সময় যে কোনোভাবেই খেতে পারেন। খুব সহজ একটা বুদ্ধি হলো যে 1 কাপ মতো লো ফ্যাট দুধ নেবেন আর এর মধ্যে আপনি 1 টেবিল চামচ এই প্রোটিন পাউডার মিক্স করে দিবেন। তারপর ভালো মতো নেড়ে এটাকে খেয়ে ফেলবেন। এটা সকালে খেতে পারেন কিংবা বিকেলে খেতে পারেন কিংবা রাতেও খেতে পারেন। 2004 সালের একটা স্টাডি থেকে দেখা যায় যে প্রোটিন শেক খেলে শরীরের মেদ কমে যায়, স্পেশালি পেটের মেদ অধিকাংশই কমে যায়। আমার এই ঘরেই তৈরি করা প্রোটিন শেক এর কোনো সাইড এফেক্ট নেই, কিন্তু যাদের নাট বা বাদামে অ্যালার্জি আছে তারা অ্যাভয়েড করতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, আর অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে অবশ্যই একটা লাইকও দিবেন। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।